আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমি বাসায় ইফতার না করে আমি মসজিদে ইফতার করি। এটা বিগত আমি ঢাকাতেই জব করি, ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি করি। আমি বাসায় ইফতার না করে আমি এখানে হাজার হাজার মুসল্লির সঙ্গে আমি ইফতার করি। আমি এত তৃপ্তি পাই, এত আনন্দ পাই, আপ্লুত হয়ে যাই। ঠিক আছে, এই যে হাজার হাজার এখানে বাইতুল মোকাররমের মসজিদ ভিতর থেকে শুরু করে চতুর্দিক 12 থেকে 15,000 মুসল্লির প্রতিদিন ইফতার করা হয়, ইফতার করে। তা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই যে আয়োজন করতেছে, এই আয়োজককারী আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, তাদেরকে সুস্থ রাখুক, তাদের এই সেবা এবং এই পরিশ্রম এবং এই উদ্যোগ তারা যেন সফলতা অর্জন করে, আল্লাহ যেন তাদেরকে পুরস্কৃত করে সেই দোয়া করি। পাশাপাশি আমরা সাধারণ মুসলিম যারা আছি সবাই আসবো, সবাই একসঙ্গে ইফতার করব, দোয়া করব, আল্লাহর কাছে মুনাজাত করব। আল্লাহ যেন সবাইকে মুনাজাত কবুল করে, সবাইকে হায়াত দারাজ করে, সবাইকে দীর্ঘস্থায়ী করে। এবং এই রমজান পাইলাম, আগামী রমজান পাবো কি না সেটা আলহামদুলিল্লাহ, এটা তো একটা উত্তম উদ্যোগ। আর এটা রাসূলের সুন্নত, হাদিসে আছে যে তোমরা পারলে একজনকে হলেও ইফতার করো। তো সেই দিকে লক্ষ্য করে এই যে উপস্থিতিতে যে একটা ইফতারের আয়োজন হয়েছে, এটা অবশ্যই ভালো এবং সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এক প্লেটে ইফতারের বিষয়টি আসলে সহানুভূতি, ভালোবাসা, মানুষের ভেতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়, সহানুভূতির সৃষ্টি হয়, রাগ ক্ষোভ এগুলো থেকে ধ্বংস হয়। এই হিসাবে এই বিষয়টি অবশ্যই এটাও ভালো, উত্তম। ইফতার তো এটা একটা সুন্নাহ, ঠিক আছে, এটা আল্লাহ রসুলের একটা সুন্নাহ। সারাদিন রোজা রাখার পর যখন একজন মুমিন সারাদিন রোজা রাখার পর সে ইফতারের সম্মুখীন হয়, সেটা তার সারাদিনের যে ক্লান্তিটা দূরীভূত করে, সেটা ইফতারের মাধ্যমে সেটাকে রূপান্তর শেষ হয় আর কি। এখন এটা আমাদের এই বাইতুল মোকাররমে আগে কি আপনার আমি শরীরটা জানি না, সেটা কি আগে ইফতার কি এখানে হতো? এখন এটা বন্ধ আছে না? এখনও আছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে এটা হয় না, প্রতি বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে হয়। যেরকম আপনি হয়তো জানবেন, সৌদি আরবের মধ্যে কিন্তু এটা হয় যে ইসলামী যে কান্ট্রিগুলো আছে যারা মানে ইফতার রোজা রাখে এবং ইসলামের রীতিমালাগুলো তারা যথারীতিভাবে আমল করে, সেই রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু আপনার সম্মিলিত ইফতারটা কিন্তু তারা ইন্তজাম করে। তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এখানেও হয়, সব জায়গায় কিন্তু এটা হয়। খুব ভালো হয়েছে এবং সকল মুসল্লিদের মধ্যে যে পরস্পর ভাই ভাই, এখানে কোনো ভেদাভেদ নাই। এই জিনিসটা আমরা একই সাথে একই ইয়েতে যে ইফতার করলাম, খাইলাম, এটাতে এই জিনিসটাই ফুটে ওঠে যে আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই এবং হিংসা বিদ্বেষ আমরা করবো না। আমরা সকলে ভাই ভাই এক কাতারে একসাথে যেমন নামাজ পড়ি, একসাথে যেমন সুন্নাতে কায়দা আমরা খাওয়া দাওয়া করলাম, ইফতার করলাম। এই পরিবেশটা আমাকে খুবই ভালো লেগেছে এবং এটা আমাদের সকলেরই এটা সর্বজীবনই হওয়া উচিত। আমার লাইফে ফার্স্ট এখানে ইফতার করেছি, আমরা সবাই একসাথে ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেকটা আনন্দিত, আমাকে অনেক ভালো লাগছে। অ্যাকচুয়ালি তো আমি মূলত জানি না, এটা সবাই মুসলিমদের থেকে কালেকশন করা হয়, মূলত ওই টাকাটা একত্রিত করার পরে সবাই বন্টন করা হয়। পরবর্তী আগামীকালকে কি করবে, আজকে প্ল্যান প্রোগ্রাম করে তারা আগামীকালকে ম্যাপটা রুটিন মাফিক তারা বা আগামীকাল বন্টন করবে। সত্যি কথা বলতে আমি সারাদিন রোজা ছিলাম, কর্মব্যস্ততার কারণে আমি আজকে ইফতারের ব্যবস্থাটা নিজে করতে পারিনি। কিন্তু যখন বাইতুল মোকাররমে আসলাম, এত সুন্দর একটা উদ্যোগ, আমার যে ব্যস্ততা ছিল সেখান থেকে কিন্তু আমি একদম মানে রেডি করতে পারিনি ইফতারটা, এখানে এসে করতে পারলাম। খুব ভালো লেগেছে, মানে এত সুন্দর একটা উদ্যোগ আসলে যারা কর্তৃপক্ষ নিচ্ছে এটা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। আর আমরা যেহেতু ধর্মপ্রাণ যারা মুসলমান আছি, তারা সারাদিনের ছোটাছুটির পরে রোজার একদম শেষ পানিটুকু আমরা এখান থেকে খেয়েই কিন্তু ইফতারটা করছি।